সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। প্রথমবার সাজাপ্রাপ্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্যের জেরে আদালত অবমাননার মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার অভিযোগ আমলে নিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এই মামলার আসামি সাবেক এমপি সাইফুল সহ 16 জন, এর মধ্যে পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জুলাই অগাস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্মরণে দ্বিতীয় দিনের মতো চলছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। কুড়িগ্রামে পথসভায় অংশ নিয়ে নেতারা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের হুঁশিয়ারি দেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে অন্যায় হলে প্রতিরোধের ডাক দেন তারা। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু অভিযোগ করে বলেন, কোনো রাজনৈতিক দল ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে, জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি করেন তিনি। বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ জামায়াতে ইসলামীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলছে তারা ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সবার ঐকমত্যের ভিত্তিতে জুলাইয়ের মাঝামাঝি সময়ে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতেই কথা বলেন তিনি। দিনের প্রথম ধাপে নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কারের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি। টেন্ডার ছাড়াই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ক্রয়ে রাষ্ট্রের 3,000 কোটি টাকার বেশি নষ্ট হয়েছে এমন অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের জিজ্ঞাসাবাদ করেন। দুদকের তলবে হাজির হন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার ও সেই সময়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। এদিন নির্বাচন কমিশনের 6 জনকে তলব করা হয়। সাবেক সিইসি কে এম নুরুল হুদা সহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টেন্ডার ছাড়াই 10 গুণ বেশি দামে ইভিএম কিনে রাষ্ট্রের প্রায় 3,172 কোটি টাকা ক্ষতি করার সত্যতা পেয়েছে দুদক। এনআইডি সংশোধনের জন্য 9,84,356টি আবেদন অমীমাংসিত ছিল। এর মধ্যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে 9,07,662টি আবেদন, বাকি রয়েছে 76,694টি। কমিশন সচিব আক্তার আহমেদ বলেন, এনআইডি সংশোধন নিয়ে মানুষের ভোগান্তির মাত্রা কমেছে। আগামী 3 মাসের মধ্যে আরও স্বাভাবিক অবস্থায় চলে আসবে, হয়রানির আর কোনো অভিযোগ থাকবে না বলেও জানিয়েছেন তিনি। রিজার্ভ রেমিটেন্সের রেকর্ড গড়ল বাংলাদেশ। প্রথমবার এক অর্থ বছরে $30 বিলিয়ন প্রবাসী আয় হয়েছে। ফলে 2 বছরের মধ্যে সর্বোচ্চ প্রায় $32 বিলিয়ন ঠেকেছে রিজার্ভ। অর্থনীতিবিদরা বলছেন, অর্থ পাচার বন্ধের কারণে রেমিটেন্সের পালে লেগেছে হাওয়া। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের বিলে অনুমোদন দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে আন্তর্জাতিক পরিদর্শকরা এখন আর ইরানের পারমাণবিক স্থাপনায় ঢুকতে পারবেন না। এদিকে ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান। মার্কিন গোয়েন্দাদের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে। এরই মধ্যে হাউথিদের রকেট হামলার জবাবে ইয়েমেনেও ইরানের মতো আক্রমণের হুমকি দিয়েছে ইসরায়েল। অনিশ্চয়তার মুখে ভারত ক্রিকেট দলের প্রস্তাবিত বাংলাদেশ সফর। বিবিসি বাংলার খবর, ভারত ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দেশটির সরকারের। 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে আগামী মাসের 13 তারিখ ঢাকায় আসার কথা ভারত ক্রিকেট দলের, কিন্তু এই সিরিজ খেলতে বাংলাদেশে আসার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি বিসিসিআই। ফলে এই সিরিজ নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দিল্লির একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্রের বরাতে এমন খবরের সঙ্গে বিবিসি বাংলা আরও জানিয়েছে, রাজনৈতিক কারণে ভারত দলের বাংলাদেশ সফরে সায় দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। দিল্লি মনে করছে, ভারত ও বাংলাদেশের মধ্যে এখন যে শীতল কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে যে বিরূপ মনোভাব দেখা যাচ্ছে, তাতে ভারত ক্রিকেট দলের সফর ইতিবাচক কোনো বার্তা দেবে না। যদিও গেল সোমবার বিসিবি সভাপতি বুলবুল জানান, নির্ধারিত সময়ে এই সফর আয়োজন করতে চেষ্টা করে যাচ্ছে ক্রিকেট বোর্ড। এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।